ভারত পাকিস্তানের চলমান উত্তেজনার মধ্যে আকস্মিক এক যুদ্ধবিরতির ঘোষণা করা হয়েছে, যা কিছুটা স্বস্তি দিলেও অনেকেই প্রশ্ন তুলছেন এই যুদ্ধবিরতি কতটা স্থায়ী হবে। কয়েকদিন আগেই কাশ্মীরের পেহেলগাঁও এলাকায় এক বন্দুক হামলায় প্রাণ হারান ২৬ জন। হামলার জন্য ভারত কোনো প্রমাণ ছাড়াই সরাসরি পাকিস্তানকে দায়ী করে এবং প্রতিক্রিয়ায় ভারতের একাধিক স্থানে ক্ষেপণাস্ত্র হামলা চালায়। জবাবে পাকিস্তানও ভারতীয় ভূখণ্ডে ড্রোন হামলা চালায় এবং ভারতের ৩টি রাফায়েল সহ ৫টি যুদ্ধ বিমান ভূপাতিত করে। ৪ দিনের এই উত্তপ্ত সংঘর্ষে দক্ষিণ এশিয়া এক প্রকার যুদ্ধ পরিস্থিতির দ্বার প্রান্তে পৌঁছে যায়। এই টানটান উত্তেজনার মধ্যে যুক্তরাষ্ট্রের হস্তক্ষেপ পরিস্থিতির মোড় ঘুরিয়ে দেয়। মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্ক রুবিও এবং ভাইস প্রেসিডেন্ট জেডি ভান্স টানা ৪৮ ঘণ্টার কূটনৈতিক প্রচেষ্টার পর শনিবার বিকেলে যুদ্ধবিরতির ঘোষণা আসে। শনিবার স্থানীয় সময় বিকাল ৫টা থেকে ভারত যুদ্ধবিরতি কার্যকর করার ঘোষণা দেয়। পাকিস্তানও একযোগে সম্মতি জানায় এবং নিজেদের আকাশসীমা পুনরায় আন্তর্জাতিক ফ্লাইট চলাচলের জন্য খুলে দেয়। তবে যুদ্ধবিরতির মাত্র কয়েক ঘন্টার মধ্যেই দুদেশই একে অপরের বিরুদ্ধে যুদ্ধবিরতি লঙ্ঘনের অভিযোগ তুলেছে। কাশ্মীর সীমান্তে বিস্ফোরণের শব্দ এবং গুলির ঘটনা যুদ্ধবিরতির স্থায়িত্ব নিয়ে শঙ্কা সৃষ্টি করেছে। ভারতের পররাষ্ট্র সচিব বিক্রম মিশ্রি জানিয়েছেন, পাকিস্তান একাধিকবার চুক্তি ভঙ্গ করেছে। অন্যদিকে পাকিস্তান বলছে তারা আন্তরিকভাবে যুদ্ধবিরতি মেনে চলছে। যুদ্ধবিরতির পাশাপাশি উভয় দেশ যে প্রতিশোধমূলক ব্যবস্থা নিয়েছে তা এখনো বহাল রয়েছে। এর মধ্যে রয়েছে ভিসা স্থগিত, দ্বিপাক্ষিক বাণিজ্য বন্ধ এবং ভারতের পক্ষ থেকে পানি বন্টন চুক্তি বাতিল। এই পদক্ষেপগুলো বাতিল না হলে যুদ্ধবিরতির ফলপ্রসূতা আসবে না বলে বিশ্লেষকরা মত দিয়েছেন। ভারত পাকিস্তান আপাতত যুদ্ধ থেকে সরে এসেছে, তবে শান্তি এখন অনিশ্চিত। আন্তর্জাতিক চাপ অব্যাহত না থাকলে কিংবা আলোচনার টেবিলে কার্যকর সমাধান না এলে এই যুদ্ধবিরতি যে কোনো মুহূর্তে ভেঙে পড়তে পারে। দুদেশের ভিন্ন কূটনৈতিক দৃষ্টিভঙ্গি, কাশ্মীর ইস্যু, সীমান্ত লঙ্ঘন এবং পারস্পরিক অবিশ্বাস সব মিলিয়ে এই যুদ্ধবিরতিকে অস্থায়ী স্বস্তি বলেই মনে করছেন অনেকেই।